তাহলে কারবালার ঘটনায় ইয়াজিদকে কারা বাঁচাতে চায়? নিঃসন্দেহে যারা ইয়াজিদের দালালি করে ইমাম হোসেনের বিরোধিতা করছে তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ সৃষ্টি হয়ে যায়। মুহররম মাস আসলে আমাদের বাংলাদেশের আলেম ওলামা বিভিন্ন রকমের ইতিহাস ঘটনা আলোচনা করতে পারে, তখন তাদের সমস্যা হয় না। আলে রাসূল নিয়ে আলোচনা করলে তাদের প্রবলেম হয়, কারবালা নিয়ে আলোচনা করলে তাদের কি হয়, সমস্যা হয়। দেখেন আবার অনেকে কম্পেয়ার করে, আরে আশুরার চেয়ে থেকে কারবালা বড়। আচ্ছা, আশুরা আর কারবালা কি এক না? আশুরা হচ্ছে গিয়ে ফজিলতের দিন, আর কারবালার যে ঘটনা, যে ট্রাজি, এটা উম্মতের জন্য স্মরণের দিন, ঠিক কিনা? দুইটা তো এক নয়, দুইটা আলাদা আলাদা পার্ট। আপনাকে তো বলে নাই একটা আরেকটার সাথে কেউ মিশাইতে। আপনি কেন মিশাইতেছেন? আমরা মিশাই। এই যে আমি একটু আগে আশুরার ফজিলত নিয়ে আলোচনা করছি কিনা, এবং এটার ফজিলত, এখানে রোজা রাখা, এটা সবচেয়ে সওয়াবের কাজ। এবং এই রোজা রাখলে বিগত এক বছরে গুনাহ আল্লাহ কি করে দেয়, মাফ করে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে, তোমরা বিভিন্ন রকমের ইতিহাস ঘটনা বলতে পারো, জাল জাল বর্ণনাগুলো বলতে পারো, কিন্তু মুহররম মাস চলে যায়, আলে রাসূল নিয়ে তোমরা আলোচনা করতে পারো না, তখন তোমরা শিয়া বলো, ঠিক কিনা? এটা কিন্তু মারাত্মক খারাপ চিন্তা ভাবনা। আলে রাসূল নিয়ে যদি আমরা আলোচনা করতে না পারি, যদি আমরা মিম্বারে দাঁড়ায়া আলে রাসূলের ফজিলত নিয়ে, তাদের মহব্বত নিয়ে কথা বলতে না পারি, তাহলে মিম্বারে দাঁড়ানোর ফায়দা কি? কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নাই। যে নবীর মহব্বত নিয়ে, আলে রাসূলের মহব্বত নিয়ে কথা বলতে পারবে না, সে আবার কেমন ইমানদার, ঠিক কিনা? আলে রাসূলকে ভালোবাসলে, আলে রাসূলের পক্ষে কথা বললে, ইমাম হোসাইনের আলোচনা করা মানে এটা আমাদের জন্য ইবাদত, ঠিক কিনা? ইমাম হোসাইনকে নিয়ে আলোচনা করব, ইবাদত হবে, ফজিলত পাবো, আমরা রাসূলের ভালোবাসা পাবো। এখন আপনি ডিনাই করে চলে যান, আপনি ইমাম হোসাইনের কথা বলতে চান না, কারবালার ঘটনা বলতে গেলে আপনার নানা রকমের বিষয় চলে আসে, আপনি আশুরার সাথে কারবালাকে কম্পেয়ার করেন। এগুলো হচ্ছে গিয়ে হীনমন্যতা।